হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি আছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য এখানে দেখুন 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুইয়ে এইভাবে ঝরঝরা করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আছে 1 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা লম্বা করে মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখানে আছে কাজু আর কিশমিশ। বন্ধুরা চলুন শুরু করা যাক। এর মধ্যে এই গোবিন্দভোগ চালটার মধ্যে দিয়ে দিব আদা বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব স্বাদ মতো 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। আর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। তো বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে রিফাইনও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। দেখুন বন্ধুরা মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। তো বন্ধুরা গ্যাসে আমার অলরেডি কড়াই রাখা আছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ কড়াইটা আমি গরম হতে দিব। তো বন্ধুরা দেখুন কড়াইটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প রিফাইন আর অল্প 1 চামচ মতো ঘি। 1 চামচ মতো রিফাইন দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। কড়াইয়ে রিফাইন ছাড়া ঘি দেবে ঘিটা পুড়ে যায়, তার জন্য আমি ঘি আর রিফাইন মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু রিফাইন বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো মিক্স করে নিয়েছি। তো আমি যে কড়াইয়ে ঘি আর রিফাইনটা দিয়েছি সেটা ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন কড়াইয়ে রিফাইন আর ঘিটা গরম হয়ে গেছে। আমি এবার কাজু আর কিশমিশগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠে আর বন্ধুরা কড়াইয়ে যে ঘি আর রিফাইনটা বেঁচেছে তার মধ্যে আমি দিয়ে দিব এখানে গরম মশলা, একটা তেজপাতা, দারচিনি, লং আর গোটা এলাচি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন এটাও হয়ে গেছে। এর মধ্যে যে আমি চালটা মিক্স করে রেখেছি গোবিন্দভোগ সেটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আমি চালটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ওই গরম মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, গেস্ট আসলে খুব ভালো হয় গেস্টের জন্য, এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একদম নিরামিষ সিম্পল রান্না। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ভেজে নিলাম হালকা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়িতে 1 কাপ চাল ছিল, তার জন্য 2 কাপ জল বয়েল করে রেখেছি। বন্ধুরা আমার চালটা দেখুন গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুটানো জলটা দিয়ে দিব। তো বন্ধুরা এটা আমি একদম গ্যাস কম করে করছি, গ্যাস বাড়িয়ে করলে পুড়ে যাবে। তো আপনারাও ওই একইভাবে করবেন। দেখুন এর মধ্যে আমি ফুটানো জলটা দিয়ে দেব। এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর যে আমি কিশমিশ কাজুটা ভেজে রেখেছি সেটাও এর মধ্যে ঢেলে দেব। দেখুন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে 15 থেকে 20 মিনিটের জন্য হালকা গ্যাসে রেখে দেব ঢেকে। দেখুন বন্ধুরা এটা আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমি 15 থেকে 20 মিনিট পরে এসে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন
15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন বাসন্তী পোলাওটা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। তো এবার এটাকে আমি 2 মিনিট এইভাবে ঢেকে রাখবো। আর এর মধ্যে আমি এখন 1 চামচেরও কম চিনি দিব, কেন আমরা বেশি মিষ্টি, আমাদের বাড়িতে বেশি মিষ্টি পছন্দ করে না, তার জন্য আপনারা চাইলে আপনাদের হিসাব মতো মিষ্টি ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি 1 চামচেরও কম চিনি দিলাম, দিয়ে এবার এটাকে আমি মিক্স করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখুন ঝরঝরা হয়ে গেছে। আজকে আমার বাসন্তী পোলাও রেডি। তো আপনাদেরকে আমি সলভ করে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা আজকের লাঞ্চের রেসিপি। তো আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। আবার আমি ঘুরে আসবো নতুন ভিডিও নিয়ে। ওকে বন্ধুরা, সাথে থাকুন আর নতুন নতুন রেসিপি পান।